দেখো, ছোটবেলায় বাবা মা বলতো যে দেখ বড় হয়ে বুঝবি বাবা মা কি জিনিস। কিন্তু সত্যি কথা বলি, যখন নিজে বাবা হতে যাচ্ছি না, তখন কিন্তু আমার সেই বাবা মার কথাটাই মনে পড়ছে। আজকে হলো সেই দিনটা যেই দিন কিন্তু আমার সোনা বাবা আসবে, মানে বলতে পারো আমি বাবা হতে চলেছি। এত মাস ধরে নীতিশার এই অসীম ধৈর্য, কষ্ট, যন্ত্রণা সবকিছু সহ্য করেও আজকে সেই দিনটা, মানে সত্যি কথা বলা যায় আমরা হয়তো মেন্টালি দিক দিয়ে যতটা না কাজ করে থাকি তার থেকে বেশি মারা, মানে নীতিশারা কিন্তু সত্যি কথা বলতে গেলে আরো বেশি কষ্ট করে এই বাচ্চাদের জন্য। যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। একদম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখাবো, আর আমি ভেবেছিলাম এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার এই ইউটিউবের পর্দায়। যাই হোক, চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এইখান দিয়ে। সামনে রয়েছে অক্ষয়দা, বৌদি চোখ ছোট ছোট হয়ে গেছে, কিন্তু অক্ষয়দা গরম লাগছে। ব্যাপার খুব চিন্তায় আছি, সত্যি তাই। মানে এখন ঘড়ি কাটায় কটা বাজে? 6:53, ঠিক আছে, একদম ভোর সকাল 6টা মুরগিও ডাকছে। এখন যাও বারাসাত ইকো হসপিটাল। আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এই মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, ক্যাবও বুক হয়ে গেছে নাকি? হ্যাঁ, আজকে এই ভিডিওটা জাস্ট আমার কাছে অন্য রকম, মানে এটাকে আমি বোঝাতে পারছি না, ঠিক আছে। তো মোটামুটি সকালবেলা কিন্তু আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, আর আমাদের যেতে হবে ইকো হসপিটাল, একদম বারাসাত যেটা জেনারেল হসপিটালে একদম অপোজিটে যে ইকো নার্সিংহোম আছে সেখান থেকেই ডেলিভারিটা হবে নীতিশার। যাই হোক, আর এখানে কিন্তু চলে এসছে গাড়ি। আর যেহেতু নীতিশার একটু পায়ের সমস্যা হচ্ছিল হাঁটতে, যার কারণে ওর দিদি ওর সাথেই কিন্তু বরাবর ছিল। দেখো, এই ডেলিভারি প্রসেসটা খুব স্মুথলি করার জন্য ডাক্তারের সাথে আমরা কিন্তু আগে সব পরামর্শ করে নিয়েছিলাম যে কিভাবে কি করলে কোনটা বেটার হবে, যার কারণে কিন্তু এই ডেলিভারিতে আমাদের কোনো রকম সমস্যা কিন্তু হয়নি। যাই হোক, মোটামুটি আপাতত দেখা যাক কি হয় না হয়। যাই হোক, একটা জিনিস তো বলাই যায়, আজকের দিনটা সত্যি আমি খুবই নার্ভাস ছিলাম। আর তার থেকেও যেটা বড় বিষয় সেটা হচ্ছে খুব একটা ভয়ে কাটছিল, খুব টেনশনে কাটছিল, যেহেতু ফার্স্ট টাইম কি হবে না হবে এই ভেবে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, আমাকে সন্দীপ আরও বাড়ির লোকজন সান্ত্বনা দিচ্ছ যে না ভাই, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, সব ঠিকঠাক হয়ে যাবে। যেহেতু আমাদের ডাক্তারটা ভালো, ডক্টর জ্যোতিষ্ক ঘোষ ছিল, উনি খুবই ভগবান তুল্য বলা যায়। সত্যি ওনার কথা অনুসারে আমরা যেভাবে এগিয়েছি, আমরা খুব ভালো দিকই পেয়েছি বলা যায়। মোটামুটি এই হসপিটালে কিন্তু 7টার মধ্যে নীতিশাকে ভর্তি করতে বলেছিল। আর ওটি টাইমিংটা কিন্তু তখনও আমাদেরকে বলেনি যে ওটি কখন হবে, কিন্তু প্রবাবলি আমি একটা প্রেডিকশন লাগিয়েছিলাম যে না 11টার মধ্যে আশা করি হয়ে যাবার কথা, সকাল 11টার মধ্যে। তো সেই সময়টা কিন্তু একদম চলে আসলো। নীতিশাকে ড্রেস করিয়ে রেডি করে ওটিতে ঢোকাবে। তার আগে না সিরিয়াসলি বলতে নীতিশার মুখটা দেখে না আমার লিটারেলি কষ্ট হচ্ছিল। কিন্তু বাই দ্য ওয়ে নীতিশা কিন্তু ভেতর থেকে অনেক স্ট্রং ছিল, যেটা আমাকে পরে ও আমাকে বলেছিল। মোটামুটি ও সব রিপোর্টস সবকিছু জমা দেওয়ার পর তারপর ডাক্তার কিন্তু টাইম দিল। মোটামুটি 7টার সময় ভর্তি করেছিলাম, টাইম দিয়েছে 10টা, প্রায় 3 ঘন্টা ওয়েট করার পর ফাইনালি কিন্তু ওকে ওটিতে ঢোকাবে। আর আমি যতটুকু জানি বা আমাকে যতটুকু বলা হয়েছিল যে এটা কিন্তু কয়েক মিনিটের প্রসেস, কয়েক মিনিট বা আধা ঘন্টা থেকে 40 মিনিট, ম্যাক্স টু ম্যাক্স 1 ঘন্টার মধ্যে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আর এখানে নীতিশার বাবাও ছিল, শ্বশুরমশাইও ছিল। মোটামুটি সবার সাথে দেখা করার পর ও কিন্তু চলে গেল ওটিতে। আর সে সময় না এত চিন্তা করছিলাম, জানি না কেন এটা আশা করি সবারই হয়, এইরকম চিন্তা না আমি আগে কোনোদিন সেই রকমভাবে হয়নি। যাই হোক, মোটামুটি সেই লেভেলের চিন্তা হয়ে যায় আমার। আমি এক জায়গায় বসে থাকতে পারছিলাম না। আমার ভেতর কি চলছিল একমাত্র আমি জানি। আমি হয়তো এখন ভয়েস দিচ্ছি বলে বলছি, বাট সেই মুমেন্টটা, সেই সিচুয়েশনটা আমার মধ্যে দিয়ে কীরকম যাচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম বা রিয়েলাইজ করতে পারছিলাম। আমি একটা জিনিস বলবো, আমি শুধু ওই লাইটের দিকে তাকিয়েছিলাম। যখন লাইটটা লাল হচ্ছে আমি ভাবছিলাম কখন সবুজ হবে, কখন অপারেশনটা কমপ্লিট হবে। আমি শুধু ওয়েট করছিলাম কখন আমার সন্তান আমার কাছে আসবে, আমি শুধু দেখবো তাকে। প্রায় 15 থেকে 20 মিনিট বাদে শেষমেশ ফাইনালি আমার সন্তান, আমার সোনা বাবা আমার কাছে, ফাইনালি আমি ছেলের বাবা হলাম। থ্যাংক ইউ। বিশাল চিন্তায় ছিল, অ্যাটলিস্ট ঠিক সবকিছু ঠিকঠাক, হ্যাপি, মায়ের আশীর্বাদে, ভগবানের ইচ্ছা। নীতিশাকে বার করানো হলো ওটি থেকে। মোটামুটি বাচ্চাকেও বেডে দেওয়া হলো, মাকেও বেডে দেওয়া হলো। ভগবানের আশীর্বাদে দুজনেই সুস্থ, দুজনেই ঠিকঠাক। সিরিয়াসলি এই দিনটা আমি কোনো দিন ভুলবো না। যার জন্য আমি ভাবছিলাম যে না, একটা ছোট্ট একটা ভিডিও আমি করে রাখি এই সুন্দর মুহূর্তটার। ফাইনালি এত মাসের অপেক্ষার অবসান। সত্যি যা টাইম আমরা ফেস করেছি আমি আর নীতিশা, আর কিছু বলার নেই। আমরা জানি দুজন, আর উপরওয়ালা জানে। যাই হোক, আপাতত আমার গোলুমলুর সোনাও ঠিকঠাক, ম্যাডামজিও ঠিকঠাক আছে, দুজনেই সুস্থ। বাট বুঝতেই পারছো একটা ডেলিভারি হবার পর কি যায়, মোটামুটি সেই স্টেজেই আছে। বেশ ভালো একটা দিন আজকে, যদিও আজকে আমারই জন্মবার, শুক্রবার, ঠিক আছে, সেম দিন। যাক, বেশ ভালো লাগছে। সবাই আশীর্বাদ করো যাতে আরো বড় হোক, আরো এগিয়ে যাক, এটাই আমরা চাই, আর কিছু না। এখন তো
মোটামুটি চলবে। তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে সুস্থ থাকে, ও যাতে ভালো থাকে, আর ও যাতে ভালো মনের মানুষ হতে পারে, ও যাতে আরো এগিয়ে যেতে পারে, ও যাতে বড় হতে পারে, এটাই আমি বলবো। দেখো হসপিটালে 2-3 দিন ডাক্তারবাবু রাখার পর তারপর কিন্তু ওকে ছুটি দিয়ে দেয়, মানে ডিসচার্জ করে দেয়। তারপর কিন্তু আমরা ওকে নিয়ে আসি বাড়িতে। আর বাড়িতে আনার সময় আমি সত্যি কথা বলে সেরকম জাঁকজমক করে মানে এন্ট্রি দেওয়ার আমি টাইমটুকু পাইনি, কারণ আমি সিরিয়াসলি বলি আমি যেভাবে ব্যস্ত হয়ে গেছিলাম বাড়ি হসপিটাল এই নিয়ে, সত্যি কথা সেরকমভাবে আর প্ল্যানিংও করে হয়ে ওঠেনি। বাট এইটুকু বলতে পারি ও কিন্তু আমাদের বাড়ি আসছে। যাই হোক, ওকে মোটামুটি সকালবেলার দিকেই ছুটি দিয়ে দিয়েছিল, আর তারপর আমরা গাড়ি নিয়ে সোজা হসপিটাল থেকে একদম বাড়ির দিকে চলে আসি। নীতিশার একটা জিনিস বলবো, ও খুব স্ট্রং একটা মেয়ে, কারণ ও প্রথম দিন থেকে মানে ফার্স্ট ডে থেকে এই লাস্ট ডে অবধি এই যে জার্নিটা, ওর কোনো রকমভাবে কিন্তু প্রবলেম বা কোনো কিছু হয়নি, না হলে ও আমাকে শেয়ার করতো। বাট যেটুকু যেরকম হওয়া সেটুকুই আমরা ট্রিটমেন্ট সেইভাবেই করিয়েছি। বাচ্চা মা দুজনেই এখন কিন্তু সুস্থ। মোটামুটি বরণ পর্ব সব কিছু তো শেষ হলো, কিন্তু আজকে আমি মন থেকে তোমাদেরকে একটা কথা বলতে চাই। আজকের এই টোটাল বিষয়টায় বা টোটাল এই যে জার্নিটাতে আমাকে সব থেকে বেশি সহযোগিতা করেছে বা আমার সব থেকে বেশি পাশে যারা ছিল, প্রথমেই তো আমাদের পরিবারের লোকজন, নীতিশা বাড়ির লোকজন, নীতিশা বাড়ির ফ্যামিলি থেকে শুরু করে সবাই। সাথে সাথে ছিল যারা, তারা হচ্ছে দীপদা 100 and above চ্যানেল বা পেজের দীপদা, এছাড়াও অ্যাফোর্ডেবল ফুডসে অয়ন, কেয়া দেখোগে চ্যানেল বা পেজের অমিতদা, এছাড়াও কিন্তু রয়েছে B3 বিরিয়ানির মালিক ছোটকাদা, এছাড়াও কিন্তু রয়েছে সুনীল দা থেকে শুরু করে তপু ব্লগসের তপু, এছাড়াও রয়েছে বং ইনসেন্সের সোনাই, এছাড়াও রয়েছে ফুডি গেটের শুভজিৎ, এছাড়াও রয়েছে ডি বাপির ওনার অনির্বাণদা, এছাড়াও রয়েছে দাদা বৌদি ব্লগসের দাদু, আর সাথে সাথে ছিল হচ্ছে দেবাংশুদা রোস্টেড কাটের, এছাড়াও রয়েছে দক্ষিণীর দাদা, দক্ষিণী আউটলেটের গড়িয়ার অসীম, এছাড়াও প্রচুর আরো মানুষ রয়েছে। তাদের এই পাশে থাকার অবদান আমি জীবনে কিন্তু কোনোদিনই ভুলবো না।